বা ভিডিওতে দেখা হয়নি, যেটা আপনি আমার চেয়ে বেশি জানেন। কিন্তু সেটা যদি হয়ে থাকে, সেই সময় পুলিশের উপস্থিতি না, শুধু পুলিশের সক্রিয় কি বলবো যে তার দায়িত্ব পালন করা দরকার ছিল বলে, এটা অবশ্যই দরকার, না হলে সেটা দায়িত্ব অবহেলার পর্যায়ে পড়ে যাবে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে প্রত্যেকটি মূলধারার নিউজ পেপার প্রথম হেডলাইন যে এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনের জন্য কথা শুনছে না। আসলে এইটাও যে হেডলাইন হওয়া দরকার ছিল না, সেটাও বুঝতে হবে। আসলে যে কথাটি বললেন মানবাধিকার সম্পর্কে, আসলে যে কোনো মানবাধিকার লঙ্ঘন দুঃখজনক, প্রথমেই কিন্তু আমি এই কথার শুরুতেই বলেছি। সুতরাং আমরা আশা করব যে পৃথিবীতে যে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এমন, যে আসলে ঘটনাগুলো একজন ঘটিয়ে যাচ্ছেন, কিন্তু তিনিও কিন্তু পরবর্তীতে পার পাচ্ছেন না। এটাই হচ্ছে আসল কথা। এবং দ্বিতীয়ত, আপনি একটি মধুখালীর একটি ঘটনার কথা বলেছেন, যেখানে দুজন শ্রমিক আগে নিহত হয়েছে, পরবর্তীতে আজকেও রাস্তা অবরোধ এবং সংঘর্ষ হয়েছে। আমরা চাই এই প্রকৃত ঘটনাটি উদ্ঘাটন করা হোক, কারণ আমরা দেখেছি অতীতেও কেউ এর থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং আসল ঘটনাটি লুকোচাপা পড়ে যায়। সেটা আমরা চাই না এই সরকারের সময়। আমরা চাই আসল ঘটনাটা বের হয়ে আসুক, যে দুজন মারা গেছে, কেন মারা গেছে, কি ঘটনা ঘটেছিল সেই মন্দিরটিতে, সমস্ত কিছু আমরা জানতে চাই। এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতি দিয়ে যার শুরু, প্রথমে দেখেন আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, পরবর্তীকালে কিন্তু মুসলিম বাদ দিয়ে কিন্তু আওয়ামী লীগ করা হয়েছে সকল ধর্মের মানুষের সমান অধিকারের জন্য, এবং বাংলাদেশ সরকারের সেটা দিয়ে বিশ্বাস করে। এবং আপনি যদি দেখে থাকেন যে বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো এই সরকারের সময় কিন্তু, আওয়ামী লীগ সরকারের সময় মানে বেশ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়, সাথে সাথে বেশি মানুষ অংশগ্রহণ করে। সুতরাং সেই ঘটনাটি, আমরা দুজন মানুষের কেন মৃত্যুটি হলো, এবং এর অবশ্যই যদি যারা জড়িত থাকে এবং ঘটনার পিছনে কি আছে, সবগুলো তদন্ত করে খুঁজে বের করে জনগণের সামনে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আমি যত মূলধারার, যদি আমি টেলিভিশনে হয়তো খেয়াল করিনি ব্যাপারটা, কিন্তু আমি মূলধারার যে পত্রিকাগুলো আছে, ডেইলি নিউজ পেপার, তাতে কিন্তু আমি খবরটি দেখেছি। সুতরাং মূলধারা এড়িয়ে গেছে কিনা আমি আসলে বলতে পারবো না, তবে আমি নিজের চোখে দেখেছি খবরটি। এবং আপনি যদি দেখে থাকেন যে গড়িমসির কথা বলেন, আসলে আমরা জাতি হিসাবে অসহিষ্ণু আসলে, যে 2 মিনিটের মধ্যে সমাধান চাই। কিন্তু যে কোনো জিনিসের যদি প্রকৃত তদন্ত করে কাউকে বের করে নিয়ে আসতে হয়, অবশ্যই একটু সময় দেওয়ার দরকার আছে। তবে তার আগে এই ধরনের ঘটনা, আপনি 7 ঘন্টার কথা বলেছেন, এটা আমি আসলে এইভাবে ইউটিউব বা ভিডিওতে দেখা হয়নি, যেটা আপনি আমার চেয়ে বেশি জানেন। কিন্তু সেটা যদি হয়ে থাকে, সেই সময় পুলিশের উপস্থিতি না, শুধু পুলিশের সক্রিয় কি বলবো যে তার দায়িত্ব পালন করা দরকার ছিল বলে, এটা অবশ্যই দরকার, না হলে সেটা দায়িত্ব অবহেলার পর্যায়ে পড়ে যাবে। সালাম ভাই একটা কথা বলেছেন, আমি যদি সঠিকভাবে বুঝে থাকি উপজেলা নির্বাচন সম্বন্ধে, যে দলীয় প্রতীক আওয়ামী লীগ দেয়নি, এটা কোনো নিয়ম ভঙ্গ হয়েছে বা এই ধরনের কিছু একটা কথা বলেছেন। সালাম ভাই সেটা বলতে পারবেন ভালো। তা আমি বলি, বাংলাদেশের জাতীয় সংসদ 17 সনের আগে কোনো দলীয় প্রতীকে ছিল না, পরবর্তীতে আইন করে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে। তবে বিগত যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো দলীয় প্রতীকে হয়েছে, দলীয় প্রতীকের বাইরে হয়েছে। এবং গত ইউনিয়ন পরিষদ, গত উপজেলা পরিষদের কয়েকটি জেলাতে দলীয় প্রতীক ছাড়াও নির্বাচিত হয়েছে। দল ইচ্ছা করলে প্রতীক দিতে পারে, দল ইচ্ছা করলে প্রতীক নাও দিতে পারে, এখানে আইন ভঙ্গের কিছু নেই। জাতীয় পার্টি প্রতীক দিয়েছে, কিন্তু বিশ্বাস করেন তারা প্রার্থী খুঁজে পায় নাই। সারা দেশে মাত্র 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী খুঁজে পেয়েছে, তারাও দাঁড়াবে কিনা সন্দেহ আছে। আর বিএনপির পক্ষ থেকে যতদূর দেখেছি যে আহ শুনেছিলাম 45 থেকে 50 জন দাঁড়িয়েছে, আজকে শুনলাম 18 জন প্রত্যাহার করেছে, এবং কোন উপজেলার 3 জন সভাপতি সাধারণ সম্পাদক আছেন, যেটা আমি দেখেছি পত্রিকায়। আর আমাদের দলের ক্ষেত্রে আজকে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে প্রত্যেকটি মূলধারার নিউজ পেপার প্রথম হেডলাইন যে এমপি মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনের জন্য কথা শুনছে না। আসলে এইটাও যে হেডলাইন হওয়া দরকার ছিল না, সেটাও বুঝতে হবে। আসলে আপনি দেখেন 150টি প্রাথমিক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যে 14টিতে প্রভাবশালী লোকের আত্মীয় স্বজন ছিল, অর্থাৎ 136টিতে ছিল না। শতকরা হিসাবে ধরতে গেলে এইটা হয়তো বা, ধরেন 14 জনের ক্ষেত্রে এটা 8-9 ভাগ হবে। সেটা অবশ্যই তারপর দল থেকে যে সিদ্ধান্তটি নিয়েছে, আমি মনে করি সিদ্ধান্তটি মানা উচিত। এবং আমি মনে করি, যদিও মনোনয়ন প্রত্যাহার হয়ে গেছে, যে প্রত্যাহারের দিন শেষ হয়ে গেছে গতকালকে, তারপরও 30 তারিখে আওয়ামী লীগের একটি সভা আছে,
সেই সভা থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই আওয়ামী লীগের যারা পদধারী নেতা আছেন তারা মেনে নেবেন। তবে কি আওয়ামী লীগের সমর্থক আছেন এলাকায় প্রভাবশালী, তারা আসলে সেটা অন্য দৃষ্টিতে দেখবেন। যেমন বিএনপির অনেক পদধারী নেতা এবং তাদের সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিএনপি বারবার মানা করা সত্ত্বেও শুনছেন না। এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। এইটাকে মূল ধারায় না এনে এটাকে পাশে রাখা উচিত যে কিছু সংখ্যক লোক আছে যারা নির্বাচন পাগল, যারা নির্বাচন আসলে নির্বাচন করতে চান বা মনে করেন নির্বাচন আসলে জিতে যাবেন, তারা নির্বাচন করেন। তারপর আমি মনে করি দলের সাথে সম্পৃক্ত থাকতে হলে দলের দলের নির্দেশ অবশ্যই মানতে হবে। এবং আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, জামাতি ইসলামের 24 জন দাঁড়িয়েছিল, প্রত্যেককে দলীয় নির্দেশনা পাওয়ার পর দল থেকে দল মনোনয়নপত্র প্রত্যাহার করেছে, একজনও প্রত্যাহার করা থেকে বাদ থাকেনি। সুতরাং এইখানে অন্যান্য দলগুলির সাথে একটু পার্থক্য আছে। অসংখ্য ধন্যবাদ।